আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। সেজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় 24 ঘন্টা যাত্রী ব্যতীত অন্যদের বিমানবন্দর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ওই দিন যাত্রীদের আগেভাগেই বিমানবন্দরে এসে অবস্থান করার জন্য বলা হয়েছে। 23 ডিসেম্বর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে যাত্রী সেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে আগামী 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ব্যতীত অন্য কোনো সহযাত্রী বা ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ সময় কেবলমাত্র বৈধ টিকিট ও প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র থাকা যাত্রীরা বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাবেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথগুলোতে অতিরিক্ত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। এ প্রেক্ষিতে যাত্রী সাধারণ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে 25 ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিবৃতিতে বলা হয়েছে, আগামী 25 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও 300 ফিট সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীদের আগামী 25 ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার অনুরোধ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সফর সঙ্গীরা আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 12টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন বলে বিএনপি জানিয়েছে। বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে প্রায় 3 সপ্তাহ ধরে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমান ঢাকায় এসে থাকবেন গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।